সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়। আগের ভিডিওতে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের উত্তরটি দেখি। উদ্দীপকটিতে দেওয়া আছে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে। গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পের সমৃদ্ধি হয়েছিল বাংলায়। বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, মৎস্যনে কি? এর উত্তর লিখব, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। ইতিহাসে এই দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগকে মৎস্যনে হিসাবে অভিহিত করা হয়। খ নম্বর প্রশ্ন, সমতট অঞ্চল বলতে কি বোঝায়? এর উত্তর লিখব, সমতট অঞ্চল একটি ভৌগোলগত এলাকা যা নদীর প্রবাহে সৃষ্ট হয়, যেখানে নদীর সমুদ্র বা অন্য কোনো বৃহৎ জলাশয়ে পতিত হয়। এই অঞ্চলে নদীর পানির গতি ধীর হয়ে যাওয়ায় সেখানে মাটির সঞ্চয় বৃদ্ধি পায় এবং ফলে উর্বর মাটির তৈরি হয়। এই অঞ্চলে সাধারণত ধান, গম, শাকসবজি ইত্যাদির চাষ হয়, কারণ মাটির অত্যন্ত উর্বর। বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সমাহার যে অঞ্চল সৃষ্টি হয়েছে তা সমতট অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলে মাটি সাধারণত খুব উর্বর, যা কৃষির জন্য উপযুক্ত। তারপর গ নং প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত জেলা কোন যুগের নিদর্শন পাওয়া যায়? বর্ণনা করো। এর উত্তর লিখব, উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা এবং নওগাঁ জেলায় গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্প সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। গুপ্তযুগের নিদর্শন। গুপ্তযুগ 400 থেকে 550 খ্রিস্টাব্দ ছিল বাংলা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশাল সৃজনশীল যুগ। এটি শিল্পকলা ও সংস্কৃতির সোনালী যুগ হিসেবে পরিচিত। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্তযুগের নিদর্শন হিসেবে কিছু প্রাচীন মন্দির, মূর্তি এবং স্থাপনা পাওয়া গেছে। বিশেষত কুমিল্লার ময়নামতি অঞ্চলে গুপ্তযুগের পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এসব নিদর্শন থেকে আমরা জানতে পারি যে ওই সময় শিল্পকলা অত্যন্ত উন্নত ছিল এবং গুপ্তযুগের সভ্যতা ছিল সৃজনশীল ও সমৃদ্ধ। পাল রাজবংশের নিদর্শন। পাল রাজবংশের শাসনকাল 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল। পাল রাজবংশের শাসনকালে বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পকলার ব্যাপক উন্নতি হয়েছিল। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে পাল রাজবংশের শাসনকালীন নিদর্শন পাওয়া গেছে, বিশেষ করে মন্দির, মূর্তি ও স্থাপত্যের। তারপর ঘ নং প্রশ্ন, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। এর উত্তর লিখব আমরা, কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1. মহাবিহারের শিক্ষা ও সংস্কৃতির চর্চা। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্তযুগ এবং পাল রাজবংশের শাসনকালে প্রতিষ্ঠিত মহাবিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র। এই মহাবিহারগুলোতে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো এবং হাজার হাজার ছাত্র এখানে ধর্ম, দর্শন, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা ও অন্যান্য বিদ্যায় পাঠ গ্রহণ করতেন। 2. ধর্মীয় কেন্দ্র হিসেবে মহাবিহার। এই মহাবিহারগুলো ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে ময়নামতি ও পতিশ্বর এলাকায় অবস্থিত মহাবিহারগুলো ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় সাধনা পূর্ণলাভের স্থান। সেখানে 50-এরও বেশি মঠ ও বিহার ছিল, যেখানে সন্ন্যাসী এবং ভিক্ষুরা নিয়মিত ধর্মীয় উপাসনা, ধ্যান এবং ভজন করতেন। এই মহাবিহারগুলোর মধ্যে ধর্মীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনে প্রবাহিত হতো। 3. শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ। মহাবিহারের প্রতিষ্ঠানে শিল্পকলা ও স্থাপত্যের বিশেষ ভূমিকা ছিল। মহাবিহারগুলোতে নির্মিত মন্দির, মূর্তি ও অন্যান্য স্থাপত্য নিদর্শনগুলো গুপ্তযুগ ও পাল যুগের শিল্পকলা ও স্থাপত্যের উৎকর্ষ প্রদর্শন করে। কুমিল্লার ময়নামতি অঞ্চলে বিহারগুলো থেকে পাওয়া পাথরের মূর্তি, ভাস্কর্য এবং মন্দিরের স্থাপত্য সেই সময় শিল্পকলা ও সৃজনশীলতার পরিচালক।